launched missile attacks, BrahMos, and hit Pakistan's various provinces, including airport in Rawalpindi and other places. নমস্কার বন্ধুরা জয়ের আসল আনন্দ তখনই আসে যখন শত্রু দেশ নিজে থেকেই স্বীকার করে যে তাদের ওপর কতটা বড় আঘাত হানতে পেরেছে ভারত। আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে থেকে স্বীকার করছে যে ভারত অপারেশন সিন্দুরের সময় বড় সড়ো হামলা চালিয়েছিল পাকিস্তানে? শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি স্বীকার করেছেন যে পাকিস্তানে একটা বড় পরিকল্পনা ছিল ভারতে হামলা করার জন্য, কিন্তু তার আগেই ভারতের ব্রহ্মোস মিসাইল দিয়ে ভারত তাদের পুরো পরিকল্পনায় জল ঢেলে দেয়। On 9th and 10th night, we decided to respond in a measured fashion to Indian aggression, and we had decided that at 4:30 in the morning after Fajr prayers, Pakistan armed forces, led very ably by our Field Marshal, Chief Army Staff sitting here, Sayyid Asim Munir, to teach a lesson to our enemy. But before that hour reached, India again launched missile attacks, BrahMos, and hit Pakistan's various provinces, including airport in Rawalpindi and other places. আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই শিরোনাম যে শেহবাজ শরীফের বড় স্বীকারোক্তি, ভারতে ব্রহ্মোস মিসাইল দিয়ে পাকিস্তানের সমস্ত পরিকল্পনা বানচাল করলো। এই বক্তব্য গতকাল এসছে বন্ধুরা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ খবর বলতে পারেন, খুব বিস্তারিতভাবে বোঝার দরকার আছে কি বলা হয়েছে, এর মানে পাকিস্তান কি বোঝাতে চেয়েছে আর কি প্রভাব পরবর্তীকালে আসতে পারে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। কারণ পাকিস্তান অতীতে অনেক বড় যুদ্ধ হেরেছে, কিন্তু এমনভাবে কখনও স্বীকারোক্তি করেনি। প্রথমবার এমন কিছু ঘটনা দেখতে পাচ্ছি যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে থেকে স্বীকার করছে। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। চলুন ঘটনাটা কি হয়েছে প্রথমে আপনাদেরকে বলি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি স্বীকার করেছেন যে ভারতের ব্রহ্মোস মিসাইল পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশনে আঘাত করেছিল এবং পাকিস্তানের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছিল। এটি সম্প্রতি ইন্দো পাক ডিফেন্স ইতিহাসে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বলতে পারেন। এই তথ্য শেহবাজ শরীফ গতকাল আজারবাইজানের একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছিল, সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন। উল্লেখ্য, আজারবাইজান আপনারা জানেন যে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ মিত্র দেশ। এই বক্তৃতার সময় পাকিস্তানের যে সেনা প্রধান ছিল আসিম মুনির, সেও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। শেহবাজ শরীফ কী বলেছেন? শেহবাজ শরীফ বলেছেন যে 10ই মে 4:30 নাগাদ একটা সামরিক হামলার পরিকল্পনা করছিল পাকিস্তান, কিন্তু তার আগেই ভারত ব্রহ্মোস মিসাইল ছুড়ে দেয় আর তাদের বিভিন্ন এয়ারবেসে হামলা চালায়। রাত 2:30 নাগাদ জেনারেল আসিম মুনির প্রধানমন্ত্রীকে ফোন করে এবং ফোন করে বলে যে ভারত একটা বড়সড় হামলা চালিয়েছে। এই হামলায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ কিছু এয়ারবেস যেমন রাওয়ালপিন্ডি, নূরখান এয়ারবেস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এয়ারবেস পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সংরক্ষণ ও সামরিক অভিযানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই সমস্ত এয়ারবেসগুলো। শেহবাজ শরীফ বলেন, আমাদের হামলার আগেই ভারতের ব্রহ্মোস মিসাইল রানওয়ে এবং ফুয়েল ডিপো যেটা এয়ারবেসে রয়েছে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আমরা কিছু করে উঠতে পারিনি, আমাদেরকে পিছু হটতে বাধ্য হয়েছি। এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ প্রথমত ভারত তার সামরিক ক্ষমতাকে পুরো আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রমাণ করে দিয়েছে। ভারত পাকিস্তানের গভীরে প্রবেশ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে, সেটাও আবার উইদাউট কোনো র্যাডার সিস্টেমে ধরা পড়া ছাড়াই। ভারতের ব্রহ্মোস মিসাইলের ব্যবহারে এটা পরিষ্কার যে ভারত একটা প্রিএমটিভ কাউন্টার ফোর্স স্ট্র্যাটেজি অনুসরণ করেছে। ভারত আগে থেকেই বুঝতে পেরেছিল যে পাকিস্তান হামলা করতে চলেছে, তাই তার আগেই পাকিস্তানে গিয়ে আঘাত এনেছে। এই হামলার ফলে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা পুরো আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ পায়। এবং আপনারা জানেন যে পাকিস্তানের আমরা
বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকেও নষ্ট করেছিলাম ব্রহ্মোস মিসাইলের মাধ্যমে। এবার এখান থেকে বড় কথা সেটা হলো যে এটা ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা হবে, কারণ এই প্রথমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যে ভারতের মিসাইল স্ট্রাইকের কথা স্বীকার করছে এবং এটা পাকিস্তান সেনাবাহিনীর জন্য সবথেকে বড় ধাক্কা হতে পারে। ভারতের যদি দেখেন ডিটারেন্স পলিসি যথেষ্ট সাকসেস পেল, ব্রহ্মোস মিসাইলের যে ব্যবহার সেই ব্যবহারের ফলে যে এত কিছু সাফল্য এসছে সেটা আন্তর্জাতিক বাজারে ব্রহ্মোস মিসাইলের চাহিদাকে আরও বাড়াবে। বিশেষ করে ফিলিপিন্স ইতিমধ্যে এই মিসাইলের অর্ডার দিয়ে দিয়েছে, এই মিসাইলের সরবরাহ স্টার্ট হয়ে গেছে। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরাও বলছে যে আমাদেরকেও ব্রহ্মোস মিসাইল দাও, তো সেটারও অর্ডার অলরেডি ভারতের সঙ্গে এগ্রিমেন্ট সাইন হচ্ছে। এবার আসি এই ব্রহ্মোস মিসাইলের মধ্যে কী এমন আছে যে এত সাকসেসফুল এই ব্রহ্মোস মিসাইল। দেখুন, ব্রহ্মোস মিসাইল একটা সুপারসনিক ক্রুজ মিসাইল। ডিআরডিও এবং রাশিয়া দুজনে মিলে এই ব্রহ্মোস মিসাইলকে তৈরি করেছে। এর যদি স্পিড দেখেন সেটা প্রায় 3 ম্যাক পর্যন্ত যেতে পারে, মানে শব্দের থেকে প্রায় 3 গুণ বেশি স্পিডে আঘাত হানতে পারে। রেঞ্জ যদি দেখেন প্রায় 450 কিলোমিটার থেকে 800 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকে, অর্থাৎ 800 কিলোমিটার দূরে কোনো জিনিস থাকলেও তাকে আঘাত হানতে সক্ষম হবে। এটা ল্যান্ড থেকেও যেরকম ফায়ার করা যায়, সি থেকেও ফায়ার করা যায়, আবার এয়ার থেকেও ফায়ার করা যায়, অর্থাৎ সব জায়গায় এটা ব্যবহারযোগ্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই মিসাইলের মধ্যে একটি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, যেটা ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজি। অর্থাৎ একবার আপনি ফায়ার করুন, তারপরে আপনি ভুলে যান যে কোন লক্ষ্যবস্তুকে আঘাত হানতে হবে। এই মিসাইল খুঁজে বের করে সেই লক্ষ্যবস্তুকে আঘাত হানবে এবং খুবই নির্ভুলভাবে এটি আঘাত হানে। ভারতে ব্রহ্মোস উৎপাদন বাড়াতে উত্তরপ্রদেশে আমরা রিসেন্টলি ভারত সরকার একটা নতুন ইউনিট চালু করেছে, যার উৎপাদন ক্ষমতা যদি দেখেন প্রত্যেক বছর 100টার বেশি ব্রহ্মোসকে প্রোডাকশান করবে। 2005 সালের মধ্যে বলা হচ্ছে ভারতের ডিফেন্স এক্সপোর্ট প্রায় $5 বিলিয়ন কাছাকাছি পৌঁছবে, যেখানে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হবে এই ব্রহ্মোস। তাহলে ব্রহ্মোস যতটাই অত্যাধুনিক ততটাই সাকসেসফুল। আশা করছি পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বোঝাতে পারলাম যে ব্রহ্মোস মিসাইলের ক্যাপাবিলিটি কতখানি। এই ব্রহ্মোস মিসাইল কিন্তু একাই 100 শুধুমাত্র একটা পাকিস্তানকে শেষ করার জন্য। আশা করছি বন্ধুরা এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনি ব্রহ্মোস মিসাইলের সম্বন্ধে জানতে পারলেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে আমরা আরও পরবর্তীকালে এরকম অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওগুলো মাস্ট লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।